বা ফ্রিজ এসি এইসব জিনিসগুলো যখন কিনে এটা গ্যারেন্টি কার্ড দেয় 5 বছরে 2 বছরে কি দেয় তো কি তো দেয় না দেয় না? আপনি পয়সা দিয়ে জিনিস নিচ্ছেন গ্যারেন্টি কার্ড দিচ্ছেন তাও থেকে না খারাপ হয়ে যাবে এটার কোনো গ্যারেন্টি কার্ড পেয়েছো নাকি গ্যারেন্টি কার্ড দিয়ে দিচ্ছে না বিনা গ্যারেন্টি জিনিস কিনবে কি করে আর আপনি কাল নেই তাই তো আজকে রাতের বেলা ভেবে ভেবে ঘুমোচ্ছি আচ্ছা কীর্তন শুনে এসেছি রোজ হরিনাম করতে বলেছে আজকে রাতটা ঘুমিয়ে যাই কালকে ভোর সকালবেলায় উঠে হরিনাম করব সকালবেলায় উঠে দেখতে যে ভেবে ভেবে ঘুমিয়েছিল হরিনাম করবো সকালবেলা সে নামে বাকি সবাই বলছে বলো ভেবে শুনলাম তো আমি হরি বলবো আমি বাদে সবাই বলছে যার নাম বিশ্বাস তাহারে বলো না বিশ্বাস এখন আছে আর এর পরে নেই এই দেহ থাকলে গলায় তুলসীর মালা পরবো এই দেহ থাকলে গুরুজনের আশ্রয় করবো এই দেহ থাকলে কীর্তন হরিনামে আসবো এই দেহ থাকলে আমি কীর্তনিয়া হতে পারবো এই দেহ থাকলে আমি মাস্টার হতে পারবো এই দেহ থাকলে আমি ব্যারিস্টার হতে পারবো এই দেহ যদি একবার চলে যায় আর হবে না হবে না ভেবে নেবে গৌর কৃপা হয়ে গেছে আপনারা আমাদের সবাই তো আমরা গৌর বলেই কাঁদি কৃষ্ণ বলেই কাঁদি না আজ পর্যন্ত কেউ যারা কৃষ্ণ বলে সত্যি কেঁদেছে তারা অনুভব করে নিয়েছে ভগবানের কৃপা হয়েছে অনুভব করে কিন্তু যারা গৌর বলে কাঁদে না যেমন আপনি বলছেন আমি তো গৌর বলেই কেঁদেছি তাহলে কেন কৃপা হলো না আমি প্রমাণ করে দিচ্ছি ভালোবাসাটা কাকে বলে বিয়ে বাড়ি যাও বলছি বিয়ে বাড়ি যাও আচ্ছা এই লাইটটা এক জায়গায় করুন চলে যাচ্ছে সেট করুন বলছি মাইরা বিয়ে বাড়ি যাও হ্যাঁ কি না চলে বলো বিয়ে বাড়ি যাওয়ার সময় সাজুগুজু করে যেতে তো দেরি হয়ে যায় ঘরে একটা গিরিধারী গোপাল আছে প্রণাম করে যাওয়ার কথা মনে থাকে হ্যাঁ কি না মনে থাকে দেখে না পরিষ্কার মনে থাকে যখন হসপিটালে যাও তখন তো ভীষণ তাড়া কারো বিপদ হয়েছে নার্সিং হোমে নিয়ে যেতে হবে তখন তো খুব তাড়া তখন কি তুমি ভুলে যাও ভগবানকে জানাতে অর্থাৎ ব্যাপারটা তাড়ার নয় সময় নয় ব্যাপারটা হলো প্রয়োজন বিপদের সময় হরি হরি বিপদ পুরাণে তোমায় রাখিছি যখন বিপদে পড়ি তখন ছাদি কেন আমার শরীরে মানব ব্যাধি ভালো করে দাও তাই কেঁদেছি আমার স্বামী অসুস্থ ভালো করে দাও তাই কেঁদেছি স্বামীর জন্য কেঁদেছি ভগবানের জন্য না তফাৎটা এখানে যদি ভগবানের কাছে কিছু চাইতে নয় কোনো অভিযোগ জানাতে নয় যদি আমার মাধবীর শিবির দর্শন করতে কোনো চাওয়া পাওয়া নয় অনেক তো ব্যস্ততা জীবনে কখনো 5 মিনিট সময় বার করে ওই মাধবীর কাছে বসে তার জীবন মূর্তি দর্শন করেছি আমি প্রত্যেককে বলি আমি যে আসলে যাই কিছু মানো না মানো একটা কথা মানো যে ঘরটাই তুমি ঘুমাও সেই ঘরটায় রাধা কৃষ্ণের চিত্রপট লাগাও কেন এই নয়ন দিয়ে পুরো পৃথিবী দেখলাম
নয়নটা দেখলো 24 ঘন্টায় একবার সময় হলো না এই নয়ন দিয়ে তাকে দেখে। এই নয়নটা দিয়েছে বলে আজকে এখানে এত মানুষ বসে আমরা একে অপরকে দেখছি। সেরা তাকেই দেখে। তাই অন্তত এতটুকু চেষ্টা করো যেন ঘুম থেকে উঠে যে নয়ন দিয়েছে প্রথম দর্শন এই নয়ন আমি তার করতে। যখন এই পৃথিবীতে মায়েরা মা হয়, সন্তান জন্ম দেওয়ার পর মায়ের চেতন থাকুক বা চেতন না থাকুক, সন্তানকে কিন্তু মায়ের বুকে দেওয়া হয়। কেন? যার গর্ভে ছিলি তার স্পর্শ তুমি প্রথম না, যে নয়ন দিয়েছে প্রথম দর্শন তার করে। দেখো দেখতে দেখতে তোমার এমন অভ্যেস হয়ে যাবে, এমন অভ্যেস হবে ঘুম থেকে উঠে তুমি মাগরিবের মূল দর্শন করতে না পারো না, নিজেকে পাগল মনে হয়। করে দেখো এক বছর যদি কোনো অতিথি বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পাও, আগে চোখটা উঠে তাকে খুঁজবে। এটাই তো জীবনের সুখ, এটাই তো জীবনের আনন্দ, এটাই তো জীবনের ভালোবাসা। যাকে ভালোবাসি তাকে দেখে দিতে শুরু করবো। হরি বল হরি বল। তাই এটা যদি হয়ে যাবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আনন্দে যদি তুমি গৌরীকে রাখবে, দুঃখে নয়, হরি হরি বলিতে নয় মহিমী। যেদিন তোমার আনন্দে চোখে জল আসবে, আর যেদিন আনন্দে গৌর বলতে চোখে জল আসবে, জানবে সেদিন আমার গৌর হরি কৃপা হয়ে গেছে। তাই গৌর হরি বল। আমি তবুও বলবো, এত বড় কথা আমি বলছি, এইখানে যদি হাজার মানুষ থাকে, কম করে বলছি, এত কম মানুষ নেই, 200 জন পালন করবে কিনা সম্ভব? শুনতে শুনতে জীবন পুড়ে গেছে, পালন করা হয়নি। এই মহাজন লিখছেন আমি নয়, আর মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া কুচকে গেছে, চোখে চশমা, হাঁটুতে দোষ, আর নিতাই করুণা করে আমায় করুণা করি আর কাছে বিদায় করুণা নিতাই যা তুমি আমার কবে করুণা করবে? কেন নিতাই যদি করুণা হলে কি হবে? বাসনা বিষয় ছাড়িয়া যাবে। শুনে কি হবে? বিষয় ছাড়িয়া কবে? হাত তুলে বলো কে কবে বিষয় ছাড়বে? তাই মতন বিষয় ছাড়িয়া কবে? মহাজন বলছেন পদাবলিতে বিষয় ছাড়িয়া করে তোমরা ছাড়বে কবে? বুড়ি তো এখনো ঘুমোতে যাওয়ার সময় তাকে বালিশের তলায় আলমারি চাবি ঠিকঠাক আছে
না, বৌমার হাতে গেল। হ্যাঁ, বিষয় ছাড়তে আমরা পারবো না। হ্যাঁ, এই হচ্ছে পরিষ্কার কথা। কিন্তু তাই যদি হয়, মহাপ্রভু তো বলে গেছেন কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, তাহলে বিষয় আমরা ছাড়বো কেন? না, এখানে বিষয় সম্পূর্ণ ছাড়ার কথা বলছে। জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে পড়ে, এইটা হচ্ছে সারা অংশ। জলের উপর নৌকা থাকতে ক্ষতি হয় না, নৌকার উপর নৌকার উপর জল উঠে সমস্যা আছে। আমি বিষয়ে থাকবো, বিষয় যেন আমার মধ্যে ঢুকে পড়তে না। অর্থাৎ আমি অর্থ উপার্জন করবো, অর্থের প্রতি এমন আসক্ত হয়ে যাবো না যে সেই অর্থ যদি আমার জীবনে কোনোদিন না থাকে আমি চলতেই পারবো না। অর্থাৎ 24 ঘন্টা সময় গিরিগোবর্ধন আমাকে দিয়েছে, 24 ঘন্টায় 4 মিনিট সমস্ত কিছু ভুলে গিয়ে গৌর বলতে পারবো না এমন বিষয়ে জড়িত না। তাই তো আজকে এখানে বসে মন করে দাও, মন প্রতিজ্ঞা যাই হয়ে যায় 24 ঘন্টায় 4 মিনিট গৌর হরিকে দেবো। কি দেবে তো? কখন দেবো? সকাল থেকে রাত পর্যন্ত কাল, যেখানে খুশি দাও, যেখানে পাশে বসে বসে দাও। পাশে বসে কোথাও যাচ্ছ, রাতের বেলা ঘুমোতে গেছো, ফোন দেখছো, সেই সময় বলে দাও। যে মুক্ত ভালো লাগে একটা কথা পরিষ্কার বলে যাই, শোনো মা, ছাড়া কঠিন, ধরা কিন্তু কঠিন। কেউ খুব নেশা করে তাকে বলে যাচ্ছে ছেড়ে দাও, ছাড়বে। যত মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করবো ছাড়বে, খারাপ না থাকতে পারা সম্ভব নয়, কিন্তু ধরা সহজ। আমি যদি মনে করি আমি রোজ একটু করে হরিনাম করবো, ওই 4 মিনিট আমি গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি এখানে দাঁড়ি, তুমি 2 মাস করো, 3 মাস করো, নিজে জোর করে নাম করতে বসো। ইচ্ছে করছে না, কিন্তু 4 মিনিট আমি করবো, এটা আমার প্রতিজ্ঞা করতে হবে। কাজ 4 মাস 5 মাস পর, 1 মাসে হয়ে যাবে, যার জন্য ভক্তি নিজের উপর নির্ভর করে। কিন্তু একদিন হবে ওই 4 মিনিট যদি তুমি নাম না করো না, নাম তোমাকে টেনে নিয়ে চলে যাবে। আজকে তোমাকে জেদ করে বসতে হচ্ছে, নাম একদিন তোমাকে টেনে নিয়ে চলে যাবে। ভক্ত হরিদাস বলেছিলেন, শোনো, তোমরা আমাকে মানছো, বলছো নাম ছেড়ে দাও, আমি তোমাদেরকে বলছি আমি কবে নাম ছেড়ে দিয়েছি? নাম আমাকে ভালোবেসে ফেলেছে, তাই নাম আমায় ছাড়তে চাই। ভালোবাসার গুণ। কেউ তোমাকে ভালোবাসে না, পছন্দ করে না, তুমি 1 বছর তাকে ভালোবেসে যাও, বাধ্য সে তোমাকে এতটুকু ভালোবাসে। তাই অন করে যাও, 4 মিনিট হলে হরিনাম করো। তাই মহাজন বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে হবে রূপরঘু